জামে মসজিদে এখন কথা বলবো গরুরগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমানের সাথে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গরুরগ্রাম ছাত্র কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেড এই কেন্দ্রীয় জামে মসজিদ তথা মাদ্রাসা এবং ধর্মীয় বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আপনাদেরকে কি কোনো ধরনের সহযোগিতা প্রদান করে থাকে? অর্থনৈতিক এবং সব দিক দিয়ে আগাই আছে, সহযোগিতা আপনাদেরকে সহযোগিতা প্রদান করে থাকে। ধন্যবাদ জনাব মোহাম্মদ মুজিবুর রহমানকে। এখন আমি কথা বলছি গরুরগ্রাম হাবাতিয়া সার্বজনীন দুর্গা মণ্ডপের সম্মানিত সভাপতি বাবুল চন্দ্র রায়ের সাথে। আমরা তার কাছ থেকে জেনে নেব গরুরগ্রাম ছাত্র কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেড তাদের ধর্মীয় পূজা অর্চনা এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে কিভাবে সহযোগিতা প্রদান করে থাকেন। আপনাদেরকে আমাদের গরুরগ্রাম ছাত্র কল্যাণ সংঘ সামাজিক ও আর্থিকভাবে কি সহযোগিতা প্রদান করে থাকে? হ্যাঁ, থাকে। আপনারা এখন দুর্গা পূজা উৎসব এবং এছাড়াও বিভিন্ন ধরনের পূজা অর্চনা কিভাবে পালন করছেন? ভালোভাবে। আপনারা বর্তমানে খুব ভালো আছেন? হ্যাঁ, বর্তমান খুব ভালোভাবে, মানে খুব শান্তশিষ্টভাবে মানে পূজা আয়োজন করা নিয়ে হচ্ছে। এবং এই ধরনের দুর্গা পূজা হোক বা অন্যান্য অনুষ্ঠানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেক্ষেত্রে কি গরুরগ্রাম ছাত্র কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা ভূমিকা পালন করে থাকে? হ্যাঁ, ভূমিকা পালন করে থাকে ওরা। ধন্যবাদ বাবুল চন্দ্র রায়কে। আমরা সম্মানিত সভাপতির কাছ থেকে জানতে পারলাম যে সার্বজনীন দুর্গাপূজা উৎসবে এবং বিভিন্ন পূজা অর্চনায় গরুরগ্রাম ছাত্র কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেড আর্থিক, সামাজিক এবং বিভিন্ন নিরাপত্তা দিয়ে থাকে। এখন এ পর্যন্তই। আমি মোহাম্মদ মিজানুর রহমান, রিপোর্টার, গরুরগ্রাম ছাত্র কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেড। অত্র সংগঠন থেকে ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখা হয়। ক্রীড়া ক্ষেত্রে অত্র সংগঠন থেকে ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, ক্রাম বোর্ড, ভলিবল সহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয়। আসুন দর্শক আমরা দেখে নিই অত্র সংগঠন থেকে আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টের স্থির চিত্র এবং ভিডিও চিত্র। দাঁড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। মনকে উৎফুল্ল করতে বিনোদনের বিকল্প নেই। এর জন্য অত্র সংগঠনটি থেকে এর নিজস্ব উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। এই সাংস্কৃতিক পরিবেশনাগুলো বিভিন্ন সময়ে প্রতি বছরই সকলের বিনোদনের জন্য গরুরগ্রাম ছাত্র কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেড আয়োজন করে থাকে। এ পর্যায়ে অত্র সংগঠন সম্পর্কে স্থানীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজ, সেই সাথে অত্র এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের এই সংগঠন সম্পর্কে মতামত শোনার জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি ৯ নং মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চত্বরে। সেখানে উপস্থিত আছেন আমাদের রিপোর্টার মিজানুর রহমান। এখন আমি অবস্থান করছি ৯ নং মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবনে। আমি এখন কথা বলছি ৯ নং মঙ্গলপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ সিরাজুল ইসলামের সাথে। তিনাকে আমি গরুরগ্রাম ছাত্র কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেড সম্পর্কে কিছু বলার জন্য আহ্বান করছি। আজকে ৯ নম্বর মঙ্গলপুর গরুরগ্রাম ছাত্র কল্যাণ সমিতির ৬ নং ওয়ার্ডে আমাদের ইউনিয়নের বিভিন্ন কাজে তারা সহযোগিতা আমাদেরকে করে এবং আমাদের ইউনিয়নবাসীর বিভিন্ন সমাজের উন্নয়নের কাজের জন্য এরা সব সময় এগিয়ে আসে
এবং এই ওয়ার্ডের তথা 9 নম্বরের এই ছাত্র কল্যাণ সমবায় সমিতির থেকে বিভিন্ন কাজে তারা জনসাধারণকে সহযোগিতা করে থাকেন এবং বিভিন্ন কাজে তারা সুন্দরভাবে যে কাজগুলো করে আসে এবং এই ছাত্র কল্যাণ সমবায় সমিতি আমার 9 নম্বর চেয়ারম্যান মেম্বার সবাইকে তারা সবসময় যে কোনো তারা প্রোগ্রাম করে, এই প্রোগ্রামগুলোতে আমরা যাই, আমরা মিটিং করি এবং এদেরকে আমরা বিভিন্ন কাজেই উন্নয়নমূলক কাজে তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি। যাই হোক, এই গড়গ্রাম ছাত্র কল্যাণ সমিতিকে আমরা সুন্দরভাবে এই ছাত্র কল্যাণকে আমরা ভবিষ্যতে তাদের মঙ্গল কামনা করি। এই মঙ্গল কামনা এই ক্লাবটি যেন ভবিষ্যতে আরো উজ্জ্বল হয় তার জন্য আমি মঙ্গল কামনা করি। যাই হোক, আমি আর বক্তব্য না বাড়িয়ে সবার এই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষ, জয় হোক ছাত্র কল্যাণের। ধন্যবাদ 9 নং মঙ্গলপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সিরাজুল ইসলামকে। আমরা তার কাছ থেকে জেনে নিলাম গড়গ্রাম ছাত্র কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেডের বিভিন্ন কার্যক্রমের কথা এবং তিনি কিভাবে সহযোগিতা করে আসছেন সে সম্পর্কে। আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, রিপোর্টার, গড়গ্রাম ছাত্র কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেড। শুধু দর্শক, এতক্ষণ আপনারা উপভোগ করলেন গড়গ্রাম ছাত্র কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেডের সফলতার 12 বছর অনুষ্ঠানটি। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা আপনাদের কাছ থেকে দোয়া কামনা করছি যেন এই গড়গ্রাম ছাত্র কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেড সমবায় অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়ে উন্নয়নের দ্বার প্রান্তে পৌঁছাতে সক্ষম হয়, এই আশাবাদ ব্যক্ত করে এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল জীবন কামনা করে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আবু তালেব মানিক, উপস্থাপক গড়গ্রাম ছাত্র কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেড, গড়গ্রাম, মঙ্গলপুর, বিরল, দিনাজপুর। সকলেই ভালো থাকবেন। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য